এই কে ছিল বাচ্চাটা সেদিনকে? ওইটা আমি আসলে ওকে চিনি না। ভালো মানে এটা হঠাৎ করে আসলো স্যার। এটা স্যার আপনি চিনেন আর না চিনেন, আপনাকে কিন্তু খুব ভালো স্যার করেছে। অডিওটা কাইটা দিয়ে স্যার মিউজিক দিয়ে দিন, নাইলে ইউটিউবে তো কঠিন বাজে অবস্থা তৈরি হয়ে যাবে। কি হবে? ও আচ্ছা আচ্ছা, শোনা হচ্ছে। যাক না, ঠিক আছে। আচ্ছা, এই ব্যাপারটা তো আমরা কেউ খেয়ালই করি না যে স্যার ব্ল্যাক যে পরে আছে প্রতিদিন। খেয়াল করছি আসলে অনেকের থাকে ইচ্ছা আসলে থাকে কিন্তু যে কোনো ব্যাপারটা সত্যি। এক কালারের গেঞ্জি পরার ব্যাপার। মানে এই দিক থেকে আমি এই জন্যই স্যারকে জিজ্ঞেসছিলাম যে স্যারের কি ব্ল্যাক জিনিস বা ডার্ক জিনিস বেশি ভালো লাগে কিনা। কারণ হচ্ছে আমার মোস্ট ফেভারিট হচ্ছে ব্ল্যাক, তারপরে মানে চয়েসটা যদি বলি সেটা হচ্ছে হোয়াইট। আমার মতে স্যারের মনে হয় না শুধু ব্ল্যাকই পছন্দ, তাইলে এবার আমি নরমালি সব ধরনেরই মানে টি-শার্ট বা এগুলো অ্যানালাইসিস শুরু করেছে একটা বিষয়। না বোঝার ব্যাপার এগুলা আছে। এখন শুধু শুধু স্যাররে বলতেছেন আপনারা। আপনারা জীবনে কেউ কখনো স্যাররে পাঞ্জাবি ছাড়া চোখে দেখছেন বলেন? না, এই যে দেখছি তো, এই যে মাত্র এই যে দেখতেছি ক্লাস ছাড়া কখনোই আপনারা দেখবেন না। এটা খালি খালি কেন বলতেছেন? না না স্পেশালিটি ভাই, এটা নিয়ে এত কিন্তু গালাগালি বললাম। দিতে স্যারে কিন্তু কখনোই কালো কালারের পাঞ্জাবি পরতে দেখি নাই। হ্যাঁ সেটাই। তো আপনি বলতে পারবেন না যে স্যারের কালো কালারের প্রতি আগ্রহ? জি, আমি কালো কালারের পাঞ্জাবি বহুত আগে পরেছি। এটা মনে হয় ভুলে গেছে স্যার কবে পড়ছে। আর হচ্ছে যারা আমার পুরানো স্টুডেন্ট তারা আমাকে পাঞ্জাবি ছাড়াও দেখেছে। শুধু আমাদেরই কপাল খারাপ। আর কিছু ছবিতে দেখি তো পাঞ্জাবি ছাড়া ফেসবুকে দেখছি। হ্যাঁ, কোথাও বেড়াইতে গেলে তো আর পাঞ্জাবি পরে যাইব। কক্সবাজার যদি পাঞ্জাবি পরে যায় মানুষ কি বলবে? দেখতেই পারে। হ্যাঁ, এই গেছেন তো ইকরাম ভাই, গেছেন না? কই? স্যার সবাই ফটো করে চলেন স্যার, স্যারকে নিয়ে সবাই একবার একটা ট্যুর দিয়ে আসি। ভাই ভাই আস্তে করোনা যাক, আর বহুত টাইম বাকি। স্যারেরও ফ্রি হইতে হইব, স্যারে তো ফ্রি হইতেই পারেন না, এটা দেখলেই বোঝা যায়। তারা কি পাহাড় ভালো লাগে না সমুদ্র স্যার? এটা একটা মানে ভয়ঙ্কর কোশ্চেন। আমি এটা এটা মিলাবো। উত্তর দেওয়ার মতন আসলে মানে কনফিউশন এটা। কক্সবাজার গেলে দুইটাই দেখতে পারবেন স্যার, পাহাড়ও দেখতে পারবেন, সমুদ্র। কক্সবাজার ওইটা সব পাহাড়, কিছু দেখতে হলো পাবেন। একটা পাহাড়। 15,000 ফিট থেকে উপরের থেকে ইয়া করছে আমি। তবে স্যার আমি একটা কথা বলি, এই যে বনিন স্যার, তারে আমার দেখলে খুব হিংসা হয়। সে লাইফটারে খুব এনজয় করে মনে হয়। মানে হিংসা সমুদ্রের হওয়ার কি পাশে আছে, ঈর্ষা হওয়া উচিত। স্যার বললেন না স্যার পাহাড় না সমুদ্র? আচ্ছা, সমুদ্র ধরবেন সমুদ্র লেডিস ভার্সন। না না এই কথাবার্তা। স্যারে মনে হয় সমুদ্র বলতে নিছিল। আমি বলি আচ্ছা, এটা মানে সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে সময়ের সাথে ডিপেন্ড করে আসলে, মানে কখন সমুদ্র ভালো লাগে আর কখন হচ্ছে পাহাড়। এটা হচ্ছে বিষয়। যখন আমি অনেক অ্যাডভেঞ্চারাস চিন্তা ভাবনা করি তখন আমার কাছে মনে হয় পাহাড়, তারপরে হচ্ছে দুর্গম গিরি বা হচ্ছে এইসব জায়গাগুলো ঘুরতে আসলে ভালো লাগে। আর যখন হচ্ছে মনে হয় যে একটু রিল্যাক্স করব, একটু বিশালতার সাথে আসলে সময় কাটাবো, বসে থাকবো, এটা মানে বসে থাকবো, হ্যাঁ, তো সেই সময়টার জন্য আমার মনে হয় মানে সমুদ্র। জি স্যার। আমার তো স্যার প্রত্যেক বছরে 2-3 বার যাওয়া পড়ে কক্সবাজার। আরে আপনি কইলেন না বেঙ্গল কোম্পানিতে গিয়ে তো আপনি কোম্পানির সব টাকা পয়সা শেষ করে ফেলতেছেন। কিন্তু ঘটনা হলো কি, আমার সেই সমুদ্র টানে না স্যার। আমাদের পাহাড়টা সেন্ট মার্টিনে আপনাদের কোনো শাখা আছে নাকি? সেন্ট মার্টিনে নাই, কিন্তু ভিজিটে গেছিলাম, শোরুম নেওয়ার জন্য গেছিলাম, চিন্তা করছিলাম। ওইখানে শোরুম, কারেন্টই নেই। উখিয়াও গেছিলাম। কারেন্ট সব আছে। ওটা তো ফুল তো আপনার জেনারেটর মনে হয় না? এখন প্ল্যান্ট তৈরি করেছে কারেন্টের, একদম 24 ঘন্টা কারেন্ট থাকে। এই জানুয়ারিতে আমি গিয়ে আসতাম স্যার, মানে মোস্টলি দেখলাম যে জেনারেটরই ওরা ইউজ করতেছে। আচ্ছা ইকরাম ভাই, এই সেন্ট মার্টিনে যদি শোরুম খোলা হয় তাহলে কি টুরিস্টরা গিয়ে ওখানে বালতি কিনবে? ভাই ওদেরকে পারমিশন দিবে না ভাই। না, ওইখানে কি যায় কি বালতি কিনবে? কিনবে বলতে খালি কি বালতি বেচে আরে ফেলা দিবে। স্যার আমার ভিড়ে জবে না কেন স্যার? কি ভিড়ে জ্বলে না? ওই যে ব্র্যাকেটের ভিতরে ভিড়ে জবে না কেন আমার?
কি অপরাধ করেছেন বলেন? এটা কারণটা কি স্যার? দেখে বলতে হবে একটু। হ্যাঁ, আমি এখনো বুঝতেছি না আপনি কি বলছেন। এই মুহূর্তে আমি ওই চোখের ওই যে মধ্যে আপনার আছি। স্যার উপরে ওই যে যেখানে স্যার যে মেনু বারটা আছে ওই মেনু বারে হ্যাঁ। পরে আর্নল্ড বীরের পাশে যে ভিড়ে চলতেছে। আমি ভিড়ে ভিরে হয়ে নেক্সট আছে না? ইউজ করতেছি। ভিরে নেক্সট এর সাথে এই ফিচারটা আসছে। স্যার ভিড়ে আর ভিড়ে নেক্সট এর মধ্যে তফাৎ কি? ঘটনা হচ্ছে যে ভিরে 4 পয়েন্ট হচ্ছে সামথিং থেকে যখন শুরু হয়েছে তখন থেকে এটাকে আপনার নেক্সট বলতেছে, দ্যাটস ইট। স্যার একটু ভিড়ে নেক্সট এর একটা লিংক দিয়ে দিতে পারবেন? অফিসিয়াল সাইটে গেলেই পেয়ে যাবেন। না আমি নিছি, ওইখানে আপনার সমস্যা করে বুঝতেছি না কি কারণ। স্যারে যে লিংকটা চালায় ওটা দিলে আমার জন্য ভালো হইতো আর কি। তারপর তাহলে আমি আপনাকে নূর ভাইয়েরটাও নিছি, তারপর সদীপ ভাইয়েরটাও নিছি, আমি নিজেও একটা ডাউনলোড করছি। আমি একটু দিছিলাম কাজ করে জানালা বলছি। ভিড়ে নেক্সট কি স্যার 18 তে চালানো যাবে? হ্যাঁ 18 না না, এটা শুধু 20 এর জন্য। ভাই তো দেখেন একটা পুরোটা কথা কি এটার সাথে আপনাকে লাগানো বলতে থাকবে না আলাদা? ওইটা হচ্ছে ডাইরেক্ট লিংক, ওইখানে আপনি ক্র্যাক হয়ে পেয়ে যাবেন। ব্লুটা কি এটার সাথে লাগানো থাকবে না আলাদা? সব আলাদা। ভাই গেট ইনটু পিস থেকে নামাইছি, ওটাতেও ইস্যু ছিল। আর ওইটা মূলত আপনার বলে 2020 বাট কাজ করে না, 19 এ কাজ করে। তাইলে ওইটা ক্র্যাকের সমস্যা, ওটা ক্র্যাকের জন্য এই ঝামেলাটা হয়। আমার কাছে আমার এটা ল্যাপটপটা সমস্যা নাই। দুর্বল। 2020 আপডেট যদি ঠিক হবে স্যার? ভিডিওটা আমার কাছে আছে ওই 2020 ভার্সনটা, আমি নেক্সট ইউজ করি, তাইলে আপনাকে প্যাটার্ন দিতে পারি। স্যার জি বলেন। না, আমার ল্যাপটপ তো দুর্বল। 2020 আপডেটটা কি ঠিক হবে? ল্যাপটপটা দুর্বল 2020 দিতে পারেন। আসলে আপনি কি কত কত ভার্সন চালাচ্ছেন এখন? 2020 চালাচ্ছে। হ্যাঁ 2020 2020 চালাচ্ছেন, তা আপডেট দিলে আর কতটুকু আপডেট হবে? মেইন ভার্সনই চালায় ফেলাইছেন। চলে স্যার, ল্যাপটপে 2020 চলে স্যার। খারাপ সেটাই। না, আমার ল্যাপটপটা সবই ভালো, খালি একটা জিপিইউ নাই, এই একই সমস্যা। মানে ম্যাশ ফ্লো মেইনটেইন করাটা খুবই দরকার। আমি এটাকে ধরে এবার রিলোড করে দিচ্ছি। স্যার হ্যাঁ। স্কুলের যে ম্যাচ ফ্লোটা করলেন এইটা না হলে কি হতো? কিছুই না, ভাল লাগতো না, আত্মতৃপ্তি পাইতাম না। এই হচ্ছে বিষয়। স্যাটিসফ্যাকশন প্রত্যেকটা কাজে লোকে ফিনিশিংটা অনেক ভালো। শেষ না করে ওঠে না। দরকার নেই, মানে উঠলেই কিন্তু এটা ঝামেলা হয়ে যাবে। জি স্যার, আর হবে না। এটা আর করে হবে না। আমি একটু আমার থেকে এই জায়গাটায় মানে অ্যাডিটিভ কি হয়েছিল এটা? ভয়ঙ্কর জিনিস, ভয় লেগে যায়। অল থিংস সিলেক্ট করলাম, এডিট, ডিলিট বাই টাইপ, হিস্ট্রি, কন্ট্রোল এস। একটা সময় এসে একটু ভয় কাজ করবে, তখন হচ্ছে ফাইলটাকে ক্লোজ করে দিয়ে আরেকবার একটু ওপেন করবেন। ওপেন সিন and হচ্ছে কাউবয়, ওপেন, সেভ। দুইটা ধরলাম, ধরে দুইটাকে মার্জ করে দিলাম এন্ড এই ম্যাশ বাড়িয়ে দিলাম। ওকে, তারপরে হচ্ছে আইব্রোজ ঠিক আছে। স্যার একটা কোশ্চেন। করেন।
স্যার এই মডেলটা কোন পর্যন্ত নিয়ে যাবেন, অর্থাৎ শেষ করবেন কোথায় নিয়ে? কোথায় এই মডেল? মডেল এটা হচ্ছে মানে কমপ্লিট হয়ে যাওয়ার পরে এটার পরে হচ্ছে আমরা সাবস্টেন্স পেইন্টারে যাব, টেক্সচারিং এর দিকে যাব, এভাবে করে করে আর কি স্টেপ বাই স্টেপ একদম ফুল কমপ্লিট অ্যানিমেশনের জন্য রেডি হয়ে যাবে আর কি, রেগিং সহ। তাহলে চমৎকার স্যার স্টোরি হ্যাঁ হ্যাঁ সরি স্টোরি দিয়ে কথা স্যার বলতেছেন এদিক দিয়ে একটা হ্যাঁ বলেন। 30 সেকেন্ডস একটা স্টোরি স্যার হইতেই পারে স্যার, এটা আমাদের আচ্ছা, দাবি। আসলে স্যার তাহলে ওর জন্য আমি একটা সেট ডিজাইন করে ফেলাই ছোট ওর জন্য স্যার আপনি এটা organic করার চিন্তা করতে হবে। হ্যাঁ স্যার এইটা করার ফেলার পরে আপনি স্যার আমাদের হোমওয়ার্ক বা একটা কাজ দিতে পারেন, টাস্ক দিতে পারেন যে আপনি করে করে একটা সেট ডিজাইন করে ফেলেন বা এই ধরনের এরকম একটা কিছু, তাহলে আরো ভালো হয়। তো গল্প চিন্তা করতে হবে, গল্পটা কিভাবে কি হবে তারপরে ছোট গল্প বানানো যায়, যেরকম যে মাঠে আছে, মাঠে কাক বসতেছে পাথর মারতে গেছে, তাড়াইতেছে, ছোট বানাই দিলে। আচ্ছা তো সমস্যা জাবজেল নাই, একটা- আমাদের হাতে তো সময় আছে, আমরা সবাই মিলে ভাই এত জাবজেল বসে- একটা ক্যারেক্টার আপনি কাক তাড়ানোর জন্য দিবেন? আরে ভাই ও তো মাঠে ফিল্ডে কাজ করতেছে না ভাই। আরে কাউবয় মানে কি, ওর হাতে তো রিভলভার থাকবে। কাউবয় কি গত ক্লাসে স্যার এটারে রিভলভার দিয়ে দিছে, আপনি হ্যাঁ মারবো রিভলভার দিয়ে। ধীরে দেখা করবে, ব্যাপারটা খারাপ না কিন্তু এ ভালো খারাপ না, কাক না মারলে রাজকীয় ব্যাপার সেটা। মানে একটা মরুভূমি যেখানে অনেকগুলো কঙ্কাল পড়ে আছে, বা হতে পারে ও পাশে হচ্ছে একটা করে হচ্ছে শকুন বসে আছে, আর ও বসে বসে হচ্ছে একটা গাছের শুকনা ডালের উপরে বসে বসে প্রথমে হচ্ছে ফু দিয়ে হচ্ছে রিভলভারটা পরিষ্কার করলো, তারপরে গুলিটা টেস্ট করার জন্য একটা শকুনের দিকে তাক করে মেরে দিল, শেষ। স্যার এইটুকুই করে দিন স্যার, তাইলেই হবে। তাহলে আমাদের একটা ক্যারেক্টারও হয়ে যাবে, মানে একটা অ্যানিমেশন হয়ে যাবে। এটার সাথে স্যার আর একটু যদি অ্যাড করেন, ও যে পড়ছে ওখানে মরুভূমিতে, একটা প্লেন এসে ওরা ফাঁকা দিল, পড়ে গেছে অবচেতন অবস্থায়, ওরে প্লেনে উঠাবে কে? যদি এরকম হয় ওকে দেখলেই তো মানুষ ভয় পাবে। স্যার বুঝতেছে যে আমরা এক একটা করে ক্যারেক্টারের আইটেম বাড়াচ্ছি, ঠিক আছে? না না ঠিক আছে, এই যে কাজটা করতেছেন না, এটা হচ্ছে থিংকিং, এটাই দরকার। স্যার, ঘটনা হচ্ছে নিজের কাজের ক্ষেত্রে এই থিংকিংটা করেন না, আর যখন আমি কাজ করা শুরু করি দুনিয়ার সব ভাবনা স্যার চিন্তা ব্যাপারটা হচ্ছে স্যার তখন তো থিংকিংটা পুরোপুরি ব্যস্ত থাকে নিজের কাজের প্রতি, তখন আর ওই থিংকিং করার স্যার, টাইম থাকে না। একটা জিনিস এখন তো আপনাকে আপনি কাজ করতে পারতেছেন, তাই ওই থিংকিং মাথায় আসতেছে। না স্যার, এখানে একটা জিনিস বলি স্যার, দেখবেন যুদ্ধক্ষেত্রে যখন ক্যাপ্টেন সামনে থাকে, পিছনে সোলজাররা বিশাল সাহসী হয়ে যায় স্যার। স্যার ক্যাপ্টেন এখানে উপস্থিত, আমাদের এখন সাহস আর দেখে কি প্লেন যদি বলেন ড্রোন বানায় দিতে হবে, ঠিক আছে আমরা সেটাও রাজি আছি, কারণ ক্যাপ্টেন সেই জায়গায় কোনো সমস্যা নেই। বাহ, বাহ। ভালো বলছেন। ঠিক আছে দেখি কি হয়। আচ্ছা মানে ক্যারেক্টারটা মজারই না, বেশ ভালো লাগে। দেখলে হাসবে আর কি মানুষ, এজন্য ক্যারেক্টারটা মজা। স্যার খুবই পছন্দ হয়েছে স্যার। এই যে, দেখেন মানে ওর চোখের এই পিপল দেখলেই তো মনে হচ্ছে যে লোকটা খুবই ডাইনামিক। স্যার জুমানজিতে আপনার ওই হান্টারটা ছিল না, ওইটার মিনি ভার্সন লাগতেছে। আচ্ছা আচ্ছা এই এই ভাই এই মুইন ভাই পারফেক্ট ভাই, ওর মোজগুলো কিন্তু এরকম ছিল, এক্স্যাক্টলি এরকম ছিল, কিন্তু হ্যাঁ, হাতে হ্যাঁ, একটা হ্যাঁ। শটগান ছিল, সমস্যাটাই ডাবল ব্যারেলের একটা শটগান ছিল। জুমাজির কার্টুন দেখেন না মুইন ভাই? হ্যাঁ ভাই, তখন বিটিভিতে দেখা যেত। ওটার চেহারা এটার সাথে একদম মানে মোটামুটি, আমি ওই দিন এইটাই বলতে চাইছিলাম, আমার ওই দিন মাথায় আসে না। সমস্যা নেই, যে আমরা আছি না, হ্যাঁ, ভাই 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 মনে করাই দিই। আচ্ছা ওর কি বাকি আছে কিছু? কি আছে স্যার রিভলভার? ওর বাকি আছে হচ্ছে দাঁত। জিহ্বা দাঁত কি দেখা যাবে স্যার? হ্যাঁ, দাঁত দেখা যাবে না, জিহ্বা, দাঁত জিহ্বা একটু ক্ষয় পড়া দাঁত, একটু হলদে টাইপের। বেশ। স্যার একটা গোল্ডেন দাঁত দিয়ে দিন স্যার, সোনা দিয়ে বাঁধানো।
না কাউবয়রা পান খায় না। কাশ খায়। আসলে দাঁতটা চেক করে উঠবে আর কি। Perfection. চুরুট 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 খায়। আচ্ছা আচ্ছা। স্যার ফেশিয়াল রিগিং করবেন এটাতে? চাইতে পারে করা। এই আরিফ সাহেব কোন দিকে যাচ্ছেন আপনি? ভাই আর বলেন ভাই, আপনি যা বলবেন আমরা এটাকে পাস করাবো ভাই। আমি ফেশিয়াল রিগিং নিয়েও একটা কোর্স করতেছি স্যার। কোথায় সেটা? ওটা অনলাইন থেকে কিনা কোর্স। তাহলে আরিফ ভাই আমাদের ক্লাসটা আপনি নিয়েন ফেশিয়াল রিগিং এর। না না, আমি স্যারের সামনে কিছুই করব না কি বলেন? না আমরাও তাহলে বুঝতে পারলাম। ফেসিয়াল রিগের মানে কি দেখাচ্ছে ওরা? কি মানে কি ধরনের জয়েন্ট বেস ফেসিয়াল রিগ নাকি হচ্ছে আপনার মরফিং বলে আপনার মরফিং? স্যার মরফিংটা হচ্ছে স্টার্টিং করছে, আর কি বলে ফেশিয়াল রিং এর বেসিকটা অ্যাকচুয়ালি ওটারও অ্যানাটমি লাগে, ওটারও অ্যানাটমি আর কি রানিং করছে এটা। আমাকে ওই কোর্সের লিংকটা দিয়েন তো, মানে আচ্ছা ঠিক ফেসিয়াল রিগের যে কোর্সটা আপনি করছেন। কারণ ঘটনা হচ্ছে কি অ্যানাটমি লাগে, এটা তো মরফিং করে 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 না স্যার। ফেসিয়াল রিগের মানে হ্যাঁ না বুঝি নাই কি হইছে। এটারও কি অ্যানাটমি লাগে নাকি ফেশিয়াল রিগের? এতে এক কাজ করা যায় আসলে, মানে এটা আসলে বলারই ইয়ার এটাই স্যার, অনেক ভাবে এক কাজ করা যায়। হ্যাঁ এটা শুনতেছি আর অবাক হইতেছি স্যার, কত কিছু আছে সেটাই। আচ্ছা মরফিন তো মনে হয় একটা ড্রাগস এর নাম না? মরফিন না, মরফিন। পিং আচ্ছা ঠিক আছে। আমি তো বলতেছি ফেসের মধ্যে মরফিন দিয়ে কি করব? আরে মরফিন দিয়ে মুখ ধুইব। ও মনে পড়ছে, ম্যাট্রিক্সের ইয়ার ক্যারেক্টারের নাম তো মনে হয় মরফিন ছিল, কালো নিগ্রো করে বস ক্যারেক্টারটা। ম্যাট্রিক্স অনেক আগের ভাই, 2011 সালের ছবি না ম্যাট্রিক্স? 2011 কি কোন ভাই? 2000 সালে? 2000 সালে না আরো আগে কি কোন 2000 ভাই? 1997। আচ্ছা কত বাজে? আর হচ্ছে আমরা হচ্ছে 11টায় শেষ করে দিব ইনশাআল্লাহ স্যার। ফেশিয়াল রিং এ অনেক প্যারা স্যার। স্বাভাবিক অনেক কিছু মানে ইউজ প্যারা, ক্যালকুলেশনের টাইপ জিনিসগুলো। আমার কাছে মানে রিগের সবচেয়ে খারাপ লাগে কোন জায়গাটা জানেন? মানে ভালো লাগে আমার কাছে রিগ জিনিসটা অনেক ভালো লাগে, কিন্তু আমার কাছে সবচেয়ে খারাপ লাগে হচ্ছে বাইন্ড স্কিনটা। বিরক্তিকর একটা স্যার। হ্যাঁ বিরক্তিকর একটা জায়গা। আরিফ সাহেবের কেমন লাগতেছে বাইন্ড স্কিন করা? আমার তো রিগের সবচেয়ে ফেভারিট পার্ট হচ্ছে বাইন্ড স্কিন। একেবারে সত্যি কথা বলতে খুবই খারাপ ব্যাপারটা। আপনাকেই খুঁজতেছে বাংলাদেশ। মানে আমার কাছে মনে হয় যে সিসি মানে কি বলে আপনার এই কোন ক্লিপিং পাথ কোম্পানিতে চাকরি করা আর হচ্ছে আপনার বাইন্ড স্কিন করা সমান বাইন্ড স্কিন করা সমান ব্যাপার। ওরে আল্লাহ রে স্যার, ক্লিপিং পাথ ওই ব্রাশ দিয়ে ঘুষে কত কিছু করতে হয় স্যার। ক্রিয়েটিভ আইডি থেকে যখন ডাকলো ক্লিপিং পাথে জবের জন্য, আমি একদিন গিয়ে কাজ দেখে দৌড়তেছি। কোনে গেছিলেন ভাই? পল্টন? ব্রাশ দিয়ে করি তো স্যার পেন্টিং এর কাজটা, এইজন্য আর কি বেশি মজা লাগে। আমাদের ইসমাইল ভাই তো এখানে আছে, ওই যে দিয়ে ট্যাব দিয়ে করছে। হ্যাঁ এইজন্য আর কি কোনো প্যারা লাগে না, আর বেশি প্যারা লাগে না, কিন্তু মাউস দিয়ে করতে গেলে অনেক প্যারা, মাউস দিয়ে করাই যাবে না। ডিফারেন্স কি পাচ্ছেন বলেন তো? আমি অন্য সময় দাঁতগুলো বানাই হচ্ছে আগে দাঁতের পুরো পাটিটা বানিয়ে তারপরে হচ্ছে করি, কিন্তু এবার যেটা করতেছি আগে ব্যান্ড করে নিয়ে পরে দাঁত বানাইতেছি। এই হচ্ছে বিষয়। মানে এটা হচ্ছে মারি সফটওয়্যারটাও ধরে এক্সট্রুড করবেন। হ্যাঁ কোথায় কি এক্সট্রুড করব? এটা মারি না, দাঁতগুলো মানে কন্ট্রোল করে তারপরে টেনে বের করে ফেলবেন। এখন স্কাল্পটিং করব একটু। তার 2020 তে কিন্তু স্কাল্পটিংটা ভালোই হয়েছে মায়ার আগেরগুলা থেকে। উঁচু বানাবেন।
আজকে আমাদের মেহেদি ভাই কোনো কথা বলতেছে না, কথা নাকি আছে? ভাই আসি ভাই, আমি কথা বলতেছি মাঝে মাঝে। মাঝখানে একটু কথা বলছিল, কিন্তু সবাই হইচইয়ের মধ্যে ছিল, এই জন্য আবার চুপ হয়ে গেছে। শান্তশিষ্ট মানুষ। হ্যাঁ, তাকায় থাকে সেই একই ভাবে। চাই আছে। চাই আছে। তার মানে কি স্যার আমরা দুষ্টু? দুষ্টু? না, তাকিয়ে থাকি, স্যারকে দেখলেই ভালো লাগে। যতক্ষণ স্যারকে দেখি ততক্ষণ মন ঠান্ডা থাকে। কি যে বলেন। তার ঘুষ দিল, ঘুষ। আমি না নিলেই চলবে? না না, ঘুষ নাই, প্রেম ভালোবাসা। স্যার এই যে আপনারও দেখি আজকে সেট 1 2 3 চলে আসছে। হ্যাঁ হ্যাঁ, এই যে আপনারও দেখি এটা আউটলাইনারের ভিতরে সেট চলে আসছে। এটা হচ্ছে সিলেকশন সেট। আচ্ছা, এগুলা কি পরে চলে যাবে এমনি এমনি? ডিলিট করে দিলেই চলে যাবে। এমনি যায় না না স্যার? হ্যাঁ হ্যাঁ, এমনি যায় না। না, আমার এগুলোর পরিমাণ স্যার 62 64 পর্যন্ত চলে যায়, কারণটা কি? আপনি তাহলে মনে হয় আমার থেকেও বেশি কাজ করেন। এটাই হবে স্যার। এই যে ক্যারেক্টারটা যতটুকু পলি দিয়ে করা হয়েছে, এটা কি স্যার গেম ইন্ডাস্ট্রির জন্য ঠিক আছে হ্যাঁ, চলবে নাকি বেশি হয়ে গেছে? আচ্ছা, সেক্ষেত্রে আমি বলবো যে হচ্ছে ফেসের মানে পলিগন অনেক বেশি হয়ে গেছে। বাকি অন্যান্য অংশে আসলে এটা আসলে অ্যানিমেশনের জন্য পারফেক্ট। হ্যাঁ, অ্যানিমেশনের জন্য পারফেক্ট, অ্যানিমেশনের লো পলি আর কি হিসাবে পারফেক্ট। আর যদি হচ্ছে গেম ইন্ডাস্ট্রির জন্য হয় তাহলে রিটপ করব এটাতে। হ্যালো, তাহলে তো স্যার সেক্ষেত্রে আমাদের স্কাল্পটিং করে যে ওটা ডিটেইলসটা এখানে দেওয়ার পরে কি পুরো কমাই নিলে হয়ে যায়। জি জি, হ্যাঁ। রুমি ভাই, আপনার মাইকটা মনে হয় অন। সব ডিল শোনা যাচ্ছে। ওর শুধু এক পাটি দাঁত। কেন স্যার, ও কি গরু? ও গরু না, তবে কাছাকাছি। কাউবয়। এই তো এরকম টাইপের আনসার যদি একবার ইসে দেওয়া যায়, কি বলে, গরু বালক ভাইবাতে দেওয়া যায়, তাহলে তো মাথা নষ্ট হয়ে যাবে। স্যার এই বাইন্ডিং গুলো এখনো শিখিনি। কোনটা? এই যে ফেস বাইন্ডিং, ফেস বাইন্ডিং এর কাজ এখনো ধরেইনি। ফেস বাইন্ডিং তো তবে হচ্ছে এখন পর্যন্ত যতগুলো রিগের ক্লাস হয়েছে বা আমি নিয়েছি, তার মধ্যে সবচেয়ে বেস্ট রিগের ক্লাস পেয়েছি হচ্ছে এই যে বর্তমানে যে 3D 1905 যারা তারা। কারণ ঘটনা হচ্ছে কোয়ারেন্টাইনের সুবিধার্থে ওনারা এই কয়বার ক্লাস পেয়েছেন আপনারা? কয়টা স্যার? 12টার কাছে গেছে। 8টা সরি, পুরো 1 মাস। রিগ নিয়ে তো স্যার আর কোনো ইয়া নাই স্যার, কোনো কোশ্চেন নাই না? না স্যার, না স্যার, রিগ কমপ্লিট। রিগ নিয়ে স্যার আর কোনো সময় জিজ্ঞেস করব না স্যার। রিগটা শুরু করে আপলোড করব, কিন্তু একটু ফ্রি হওয়ার বাকি আছে। একটু ফ্রি হইতে পারলেই মনে করেন রিগটাও দিয়ে দিব। এই স্যারের রিগের ভিডিওগুলো একটু আমাকে একটু কষ্ট করে দিয়েন তো। দিব, কিন্তু আপনার সাথে আমাদের অন্য ডিল করতে হবে ভাই। আমাদের তো ডলার লাগে নাই ভাই, আমাদের তো ডলার নাই। আরিফ স্যার দেখেন, ওই ভিডিওগুলো যদি দেন তাহলে আমরা দিব, কারণ আমাদের কাছে মজার ব্যাপার হইছে, আমি কিন্তু স্যারের কাছে চাইতে পারতাম, আপনাদের কাছে চাইছি, বিদায় হচ্ছে মানে হচ্ছে আপনাদের সাথে আমার রিলেশনটা গ্রো আপ। এইখানে ভাই আরেকটা কথা আছে। হ্যাঁ, স্যারের কাছে লাইভ থেকে ডিলিট করে দেয়। আরিফ ভাই, সেটা আমি বলি, সেটা হলো ভালোবাসায় গিভ এন্ড টেক থাকবেই ভাই। এই গিভ এন্ড টেক নাম্বার 2 না থাকলে ভালোবাসা থাকবে না। আমি আর বলে 3 নাম্বার হইলাম না, থাক দুইজন বলছেন থাক। আরিফ ভাই এখন চিন্তা করতেছে দিবে কি দিবে না। আরিফ ভাই ইয়ে করেন, ক্লাস শেষে নক দিন,
লিংক দিয়ে দিব না। আমাকে একটু কষ্ট করে ফেসবুকে মেসেজ দিবেন। মানে ওই যে 3D প্রোতে একটা না না তাহলে আমি আইডিটা পাই ফেলবো আর কি। আমি এখনই দিচ্ছি, আপনি আমাকে একটু কষ্ট করে মেসেজ দিন। আমার কাছে অবশ্য সবগুলা এখন ড্রাইভ আপ করা নাই, একটা সমস্যা। না সমস্যা না, আমার তো তাড়াহুড়া নাই, কারণ আমি স্টেপ বাই স্টেপ পাইপলাইনে যাচ্ছি তো। লাস্টের 2টা ক্লাসের যেটা নেওয়া হয়েছে না, নাকি লাস্টের 3 ক্লাস নিয়ে আরেকবার পুরো দেখানো হয়েছিল? আরেকবার রিড করে নেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা, এই 3 ক্লাসের যেটা দেখানো হয়েছে না, ওইটা সবচেয়ে কার্যকর হবে। জি স্যার, লাস্টের গুলোই বেশি কার্যকর। কারণ আরিফ সাহেবরাও তো রিক করেছে, তো ওনার এই সব জানা আছে, তো পুরো কমপ্লিট একদম ফুল ক্যারেক্টার রিক ওইটা দিয়ে হয়ে যাবে আর কি। স্যার ভিডিওগুলোই নামাইনি আমি। হ্যাঁ হ্যাঁ, আমি তো ভিডিওগুলোই নামাইনি এখন। কে ইকরাম সাহেব তো আপনি বড় ধরনের অপরাধী আর কি। তাও আবার অপরাধ স্বীকার করে ফেলছে, দেখছেন? স্যার আমি এমনি যা দেখেছেন স্যার ওইভাবেই করছি রিক, মানে চেষ্টা করছি যে মনে আছে কিনা, তারপরে ভিডিও দেখবো। অপরাধী হইলো ইমানদার। আচ্ছা, স্কাল্পটিং স্যার মায়ার আর ব্লেন্ডারের ভিতরে স্কাল্পটিং এর রাত আর দিন ডিফারেন্স, এটা কেন? ওই তো ব্লেন্ডার তো জিব্রাশের সাথে কম্পিটিশন করতেছে, মায়ের সাথে করলে হবে না। না এটাই বললাম, জিব্রাশ নয় আলাদা সম্পূর্ণ একটা প্ল্যাটফর্ম, ও স্পেশালিস্ট হচ্ছে এটাতে, কিন্তু ব্লেন্ডারের মতন একটা সফটওয়্যার এত হাই জিনিস নিয়ে কাজ করে অথচ কিছুই হয় না। আমার কাছে লাগে যে জিব্রাশের ভেতরে ম্যাশ মেইনটেইনের যে অ্যালগরিদম, ব্লেন্ডার সেই অ্যালগরিদম নিয়ে কাজ করতেছে। ব্লেন্ডার মাথা নষ্ট করে দিচ্ছে। আমার কাছে এটাই মনে হইতেছে, কারণ অনেক কাছাকাছি চলে যায় জিব্রাশের কোয়ালিটিতে আইসা পড়ে। সেটাই যে আমি ব্লেন্ডার শিখবো। ব্লেন্ডারের 2D অ্যানিমেশনটা অনেক সুন্দর লাগে। হ্যাঁ স্যার ব্লেন্ডার যেহেতু বললেন, আমি আরেকটা কথা বলি। ব্লেন্ডারের 2D অ্যানিমেশন ওটা অনেক হ্যাঁ সুন্দর। হ্যাঁ 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 2D অ্যানিমেশন ভালো হয়। হ্যাঁ বলেন। C4D দিয়ে কিভাবে এবার ইন্টুরিয়রের কাজ করে, স্টুডিওর করে? আসলে সবাই মানে ব্যবহার করা শুরু করলে তো করে। নূর আলম সব কিছু করেন, মায়া দিয়ে কিভাবে হচ্ছে বিল্ডিং এর ডিজাইন করা যায়। স্যার ওটা তো উনি ইন্টারভিউ দেওয়ার পরের দিন চটে হচ্ছে পুরো বিল্ডিং বানায়। কিন্তু C4D দিয়ে কিভাবে কি, ওটা তো প্যারামিটার আমার মাথায় ঢোকে না, একটু তো জানি, কিন্তু লোকে কেমনে কি ইন্টুরিয়রের পুরো অস্থির করে না, আবার অক্টেন রেন্ডার দিয়া সেই। বিক্রম ভাই একটা কথা কি, সব তো 3D সফটওয়্যার, কোনটা একটু পেইন হবে, কোনটা একটু পেইন হবে না, এই আর কি। কিন্তু ওটা অনেক ডিফিকাল্ট। একদম জ্ঞানী কথা বলে কি মাঝে মাঝে। আচ্ছা, এই দাঁতের জন্য কোনোদিন এত সময় দিছি? স্যার আপনি একটা দাঁত ভাঙা জবাব দিয়ে দিচ্ছেন। কিসের দাঁতের? মানে আপনি কোশ্চেন করছেন স্যার, আপনিই জবাব দিয়ে দিন, এটাই আর কি বলবো। ও আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ না আসলে কখনো হচ্ছে এরকম সময় দিয়ে আসলে দাঁত বানানো হয় এত, না না এত সময় দিয়ে দাঁত বানানো হয়নি। রাইট, আমরা লাকি বলতে হবে। ধন্যবাদ স্যার, ধন্যবাদ স্যার। ধন্যবাদ দিয়েও এটা কম হয়ে যায় স্যার। আপনি বিলিভ করেন স্যার, এই যে জিনিসগুলো আপনি দেখাইতেছেন, এগুলো যদি আমরা টাকার পরিমাণে হিসাব করি, আরে ডলারের পরিমাণ হিসাব করেন। আরে বাদ দেন না মিয়া, ডলার কম, টাকার পরিমাণে হিসাব করি স্যার, মনে হয় তো 2-3 বিঘা জমি হয়ে যাবে। 1 বিঘা স্যারের নামে লিখে দেন আমি থাকলে তো লিখে দিতাম ভাই, গরিব মানুষ এরকম করে কথা বললেন না, কষ্ট লাগে। ধন্যবাদ স্যার, অনেক বেশি। কি ব্যাপার স্যার, কি আপ্লুত হয়ে গেল? জায়গা জমির কথা মনে পড়ছে। আরে না না, আমি মুখের মধ্যে আছি, দেখেনি তো? ও আচ্ছা, মুখের মধ্যে? সবার মুখে, আমাদের মুখে মুখে আছে।